হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদেস লাইফস্টাইল। এটা ছিল গত শুক্রবারের একটি ব্লগ ভিডিও। তো সকালে উঠে আম্মু এখানে নুডলস রান্না করেছিল, সেটা দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করি। তারপর এখানে এসে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিই, যেহেতু আজকে বাসায় একটু গেস্ট আসবে, এর জন্য আমি নাস্তাটা করে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম। গেস্ট বলতে আজকে আমার শ্বশুর শাশুড়ি আসবে। তো এখানে আম্মু দুধ বসিয়ে দিয়েছিল, আর দুধটা জাল দেওয়ার পরে আমি এখানে পটল ভাজি করে নিচ্ছিলাম। আজকে সবগুলো রান্নাই আমি করার চেষ্টা করেছি, কারণ আমার শ্বশুর আমার হাতের রান্না বেশি পছন্দ করে, এর জন্য সব রান্নাগুলোই আমি করার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে এসে আম্মু হেল্প করেছে, যেহেতু আমি মাটির চুলায় ওইভাবে রান্না করতে পারি না, এর জন্য। তো দেখতেই পাচ্ছিলেন, প্রথমে আমি পটল ভাজিটা করে নিলাম, আর এখন এখানে ছোটো মাছ রান্না করছি। ছোটো মাছটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের, এজন্য এখানে ছোটো মাছটা রান্না করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু মাটির চুলাতে ওইভাবে রান্না করার অভ্যাস নাই, তাই আম্মু একটু পরপর এসে চুলাটা দেখে যাচ্ছিল। আর এদিকে আমার ছোটো মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তারপর এখানে গরুর মাংসের সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি, আর এখানে চৈতি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। ও এই কাজটা খুব ভালো করে পারে। সব কিছু মাখিয়ে যখন তরকারিটা রান্না হয় সেটা অনেক টেস্ট হয়। আর আমার বাসায় যখন মাখানো তরকারি রান্না হতো, চৈতি মাখিয়ে দিত আমাকে। তো এই দিন যেহেতু ও আমাদের বাসাতেই ছিল, ওকে আমি একটু বললাম যে তুমি গরুর মাংসটা আমাকে মাখিয়ে দাও আর আমি রান্না করে নিই। আর এই যে গরুর মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর মাংস থেকে দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি, মাংস থেকে সবগুলো পানি বের হয়েছে। তো এখানে আমি কোনো রকম পানি অ্যাড না করে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে, এখন এখানে কিছুটা পানি অ্যাড করে দেওয়া হলো। এইবার এইটা রান্না করে নেব বেশ খানিকক্ষণ। গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় নেয়, তাই চুলায় বসিয়ে দিয়ে আমি এদিকে নাস্তা সাজানোর জন্য চলে আসছি। বাবা মা অলরেডি চলে আসছে, এর জন্য আমি আর আব্বু এখানে নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। আর এই যে এইদিকে বাবা আর মাকে নাস্তা দিয়ে দিয়েছি, আর আমি রান্নাঘরে ঝটপট চলে আসি পোলাওটা রান্না করার জন্য। আমি এখানে আজকে বাসন্তী পোলাও রান্না করব। তো আমি যেহেতু মাটির চুলায় ওইভাবে কোনো দিন রান্না করিনি, এই জন্য মাটির চুলায় আর রিস্ক নিলাম না। এখানে আমি গ্যাসের চুলায় পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। আর একটু তাড়াহুড়া করছিলাম, যেহেতু আব্বুরা সবাই নামাজে গেছে, নামাজ থেকে আসলেই যেন আমার পোলাওটা হয়ে যায় আর তাদেরকে খেতে দিতে পারি। তো এই যে পোলাওটা আমার চালটা ভাজা হয়ে গেছে, এইবার এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তো আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে কিন্তু একবার দেখে আসতে পারেন। আর এই যে আমার পোলাওটা একদমই রেডি, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা আর পারফেক্ট হয়েছে। তো এই যে আজকের দুপুরের মেনু ছিল বাসন্তী পোলাও আর গরুর মাংস। এইদিকে ছিল লেবু, ডিম, পটল ভাজি আর ছোটো মাছের তরকারি। তো এইদিকে হচ্ছে আব্বুকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, বাট আব্বু আর বাবাই এসে বসেছে, এখনও কেউ এসে বসেনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর সন্ধ্যার সময় এখানে মোগলাই খাচ্ছিলাম আমরা সবাই মিলে। আল্লাহ হাফিজ।